কৃষকদের জন্য বড় সুখবর। এবার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে। তো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার নাম এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা এবং নতুনদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার নামটি এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা। তারপরে আপনাকে জানতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পাবেন বা নতুনদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তাই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন, সেটি চেক করার জন্য আপনারা কৃষকবন্ধু.wb.gov.in এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে আপনারা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনারা যখনই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই বলা হচ্ছে সিলেক্ট অপশন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে চাইছেন। তো এখানে অনেকগুলোই অপশন দেওয়া রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেভিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর। তো এখান থেকে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো যে আপনারা আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর এই চারটির মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করব, তারপরে আধার কার্ড নম্বরটি এখানে ইনপুট করতে হবে। যে কৃষকের আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন বা যে কৃষকের নাম আপনি দেখতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা সেই কৃষকের আধার নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। আধার নম্বর ইনপুট হয়ে গেলে আপনারা এখানে ক্যাপচার দেখতে পাবেন, ক্যাপচারটি আপনারা ফিল করে নেবেন। এখানে কিন্তু ক্যাপচার ফিল হয়ে গেলে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তারপরেই দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে। যদি কৃষকের নাম অর্থাৎ এখানে যে আধার কার্ড নম্বর আপনি বসিয়েছেন সেই কৃষকের নাম যদি এই প্রকল্পে নথিভুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কোনো স্ট্যাটাস দেখাবে না, সরাসরি এখানে নো ডেটা ফাউন্ড লেখা চলে আসবে। আর নো ডেটা ফাউন্ড লেখা আসলে আপনি বুঝে যাবেন যে আপনার নাম এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়নি। আর আপনার নাম যখনই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এই কৃষকের AKDID তৈরি হয়ে গেছে, যেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। KVID এটি কিন্তু তৈরি হয়নি, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি সেটি কিন্তু এখনো এই কৃষকের তৈরি হয়নি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন KVID এই জায়গাটি ফাঁকাই রয়েছে। এরপরে কৃষকের ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, কৃষকের নাম, ডিস্ট্রিক্ট নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন এরিয়া, মানে কতটুক এরিয়া এই কৃষক বন্ধু প্রকল্পে দিয়েছে সেই এরিয়ার সংখ্যাটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনারা ফাইনালি এখানে দেখতে পেয়ে যাবেন এই কৃষকের স্ট্যাটাস। তো আপনারা অন স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই কৃষকের স্ট্যাটাস কিন্তু এখন পেন্ডিং এ রয়েছে। কৃষকের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত তো হয়ে গেছে, কিন্তু এই কৃষকের যে স্ট্যাটাস সেটি কিন্তু এখন পেন্ডিং এ রয়েছে। এখনো পর্যন্ত এই কৃষকের নাম কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্রুভড হয়নি, যে কারণে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এবার পেন্ডিং দেখানোর পরে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এখানে আপনারা অন স্ক্রিনে যে পেন্ডিং লেখাটি দেখছেন এই পেন্ডিং এর পরিবর্তে অ্যাপ্রুভ লেখাটি চলে আসবে। আর অ্যাপ্রুভ লেখা চলে আসার পরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরেও কিন্তু আপডেট আসা শুরু হয়ে যাবে। তবে এই ট্রানজ্যাকশনের ঘরে তখনই স্ট্যাটাস আপডেট হবে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় হবে। তো এবার আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করে থাকেন তাহলে আপনি প্রথমে দেখবেন যে আপনার নামটি এই প্রকল্পে সার্চ করে আসছে কিনা। যদি আপনার নাম এখানে সার্চ করে আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার নাম প্রকল্পে নথিভুক্ত হয়েছে সবেমাত্র। আর তারপরে স্ট্যাটাসটা দেখবেন এখানে পেন্ডিং দেখাচ্ছে নাকি অ্যাপ্রুভড দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে তখনও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর এখানে যদি পেন্ডিং দেখায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনার আরও যে সমস্ত ভেরিফিকেশনগুলো রয়েছে সেই ভেরিফিকেশনগুলো কমপ্লিট হবে, তারপরেই কিন্তু আপনার নামটি প্রকল্পে অ্যাপ্রুভড হয়ে যাবে। আর অ্যাপ্রুভড হয়ে যাবার পরে টাকা দেওয়ার সময় ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরেও কিন্তু বিভিন্ন রকমের আপডেট চলে আসবে। তো এবার আসি আসল বিষয়ে যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো আপনারা কম বেশি সবাই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি এবং খরিফ সিজনে দেওয়া হয়। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে যেহেতু দুইবার দেওয়া হয় সেই কারণে আপনারা কম বেশি সবাই জানেন যে গত কয়েক মাস আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি সবাই পেয়ে গেছে। এবার পরবর্তীতে যখন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় হবে তখন নতুন এবং পুরাতন সমস্ত কৃষকরাই, মানে এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকরাই একই সঙ্গে কিন্তু প্রকল্পের টাকা বা সুবিধা পেয়ে যাবে।
তো এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির সময় যখন হবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে। তো অবশ্যই তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন। তো আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন, এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।